আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 792 বাংলা অনুবাদ। লাইলাতুল কদর রাত্রি প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রমজান মাসের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকতেন, ইতিকাফ করতেন। তিনি বলতেন, রমজান মাসের শেষের 10 দিন তোমরা কদরের রাত্রকে খোঁজ করো। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার 793 বাংলা অনুবাদ। জির রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, হে আবুল মুনজির, এই যে 27-এর রাত লাইলাতুল কদর, আপনি সেটা কিসে জানতে পারলেন? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত্রে পরবর্তী সকালে সূর্য উদিত হয় ক্ষীণ আলো নিয়ে এবং দীপ্তিহীন অবস্থায়। আমরা সেটাকে গুণে এবং স্মরণ করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শপথ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে সেটা হচ্ছে রমজানের রাত্র এবং 27-এর রাত্র, কিন্তু তোমাদেরকে তিনি তা ও জানতে পছন্দ করেননি। তোমরা যদি পরে ও এটার উপর নির্ভর করে বসে থাকো। হাদিসটি সহিহ আবু দাউদে 1247 নম্বর রয়েছে, মুসলিমে অনুরূপ রয়েছে। হাদিস নাম্বার 794 আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, লাইলাতুল কদর প্রসঙ্গে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলোচনা হলো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী শোনার কারণে আমি রমজান মাসের শেষ 10 দিন ব্যতীত অন্য কোনো রাত্রিতে লাইলাতুল কদর খোঁজ করি না। আমি তাকে বলতে শুনেছি, তোমরা কদরের রাত্রে খোঁজ করো, রমজানের 9 দিন বাকি থাকবে বা ও 7 দিন বাকি থাকবে বা ও 5 দিন বাকি থাকবে বা ও 3 দিন বাকি থাকবে অথবা এর শেষ রাত্রে। হাদিসটি সহিহ মিসকাত এবং তাহকিক সানি-তে হাদিসটি 2092-তে রয়েছে। হাদিস নাম্বার 795 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রমজানের শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদেরকে ইবাদতে মগ্ন থাকার জন্য ঘুম থেকে উঠাতেন। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 1768-তে রয়েছে, বুখারীতে রয়েছে, মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রয়েছে এবং আবু ঈসা এই হাদিসটিকে সহিহ হাসান বলেছেন। হাদিস নাম্বার 796 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে এত বেশি ও সাধনা করতেন যে অন্য কোনো সময় এরকম সাধনা করতেন না। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 1767 নম্বরে রয়েছে।